মর্নিং অক্সিজেনার্স, চলে আসলাম তোমাদের কাছে। হ্যাপি উইকেন্ড টু অল অফ ইউ। আজকে বুঝতে পারছি না মাকে কী খেতে দেবো। তো একার সময় না একদম পুরো পাজল হয়ে যায়, কী খেতে দেবো কী খেতে দেবো। চিড়েও নেই যে দই চিড়ে করে দেবো। একটুখানি নুডলস আছে, তা নুডলসটাকে ফ্রাই করে দিই, বলো তাই ঠিক হবে না? তো অল্প একটু নুডলস সেদ্ধ করে নিই আগে, নিয়ে তারপরে ফ্রাই করি। চলো, তো দেখো এই যে নুডলস, তো নুডলসটাকে সেদ্ধ বসিয়ে দিই। আর একটু গাজর আর একটু আলু দেবো ভাবছি। আলু দেয় না কিন্তু আমি দেবো, নাহলে বাড়াবো কী করে জিনিসটাকে। যদিও খাবে তো সমান সমান। আমাদের এখন ইয়ে হচ্ছে, মানে এত আমার শরীরে আলিশি। কালকে আমার মনে ছিল আসলে, আমি তো তোমার ইয়ে করি, কি বলো ওটা না, বলো ভুলে যাচ্ছি কী বলি। হ্যাঁ, আমি তো তোমার মেথি, জিরা, জোয়ান, মৌরি, এটাকে এখন আমি ভিজিয়ে রাখি রাত্রেবেলায়। ভিজিয়ে রেখে সকালবেলা ওই ইয়েটা খাই, ওই জলটা খাই। তারপরে আবারও মেথি, জিরা, জোয়ান, মৌরির জল ফুটিয়ে তারপরে খাই। কালকে রাত্রিবেলার ইচ্ছা করলো না, মনে ছিল যে আমাকে ভেজাতে হবে, কিন্তু শরীরে এত মাঝে মধ্যে মানে আলিস্যি লাগে, এত ল্যাথার্জিক ফিল করি যে উঠে যে আমি শুয়ে পড়েছিলাম আর কি, তাও মনে পড়েছিল উঠে যে আমি ভেজাবো, সেটা ভেজাতে ভুলে গেছি। যাই হোক, এখন জল ফোটাচ্ছি, ওটা মেথি জিরার জল ফোটাচ্ছি। আজকে আমি করবো হলো, ঢ্যাঁড়সের কোনো ইয়ে পাচ্ছি না রান্না। ঢ্যাঁড়সে ভাতে খাওয়া যায়, আর ঢ্যাঁড়স এই পোস্ত করতে ইচ্ছা হচ্ছে না। মানে পোস্তটাকে নষ্ট করবো ঢ্যাঁড়স দিয়ে, তা না, মানে তা আমার ইচ্ছা না আর কি। আর ঢ্যাঁড়সের মানে জাস্ট কালো জিরা ফোড়ন দিয়ে কোনো কিছু হয় না, শুধু ঢ্যাঁড়স, না ঢ্যাঁড়সের মধ্যে আর কিছু চলবে না, এরকম কিছু হয় না নাকি? আবার আজ নয় ঢ্যাঁড়স সেদ্ধ দিতে হবে। আর আজকে আবার আমরা কী করবো বলো তো, সত্য ঠিক দুটো উচ্ছে দেবো, শুক্তোতে দুটো উচ্ছে দেবো। আর ওদিকে তোমার পেঁপে, কাঁচকলা, বড়িও আমি মেয়েকে বলি, মেয়ে অর্ডার করলো কাঁচকলা, বরবটি আর ডাঁটা, ব্যাস বেগুন টেগুন আর নিলাম না। পেঁপে, কাঁচকলা, বরবটি, ডাঁটা, উচ্ছে, এই দিয়ে চলো লেবুটা নিয়ে আসি, মানে এই জলটার মধ্যে আমরা লেবু মিশিয়ে খাই। চলো, কী করছি আমি আজকে ভালো করে, তাও আমি একটুখানি ইউটিউবে শুক্তো দেখে নিয়েছি, কিন্তু যদিও আমাকে আমার এক বোন হোয়াটসঅ্যাপে শুক্তো তৈরি করার ইয়েটা আমাকে বারে বারে বলে দিয়েছে যে এভাবে করবে এভাবে করবে। তো আমি বলেছি ঠিক আছে, তো আজকে ওর মতন করেই আমি, ও যেভাবে বলেছে সেভাবে শুক্তোটা বানাবো। কোনো রান্না করতে গিয়ে সেটাই যদি সাকসেস হই না, সেটা আমার দারুণ লাগে। যেমন দহি ভাড়াতে কিন্তু আমি এখন সাকসেস, এখন কিন্তু দহি ভাড়াতে কেউ আমাকে বিট করতে পারবে না, এত দারুণ দহি ভাড়া বানাই। আচ্ছা, এই আমরা তো যেমন তেমন খাওয়া দাওয়া করতে পারি, মা তো অনেক ব্যাপার আছে না, অনেক ব্যাপার আছে মায়ের। ছুরিটা ধার চলে গেছে, ধার নেই।
হয়ে গেছে। আমার ভয় করছে সাঁড়াশি ধরতে, জানো সাঁড়াশিটার যে কী প্রবলেম হলো, ফাট করে বেঁকে যায়, বেঁকে গেলেই তোমার বাটি উল্টে যায়, গরম জলটা আমার গায়ে এসে পড়বে, পায়ে এসে পড়বে। এই দেখ ভয় করে গেল, ওরে বাবারে, কুটা 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 কুটা। চল হয়ে গেছে, পরে নি কোন দিকটা করবো, ওদিকে চাউমিনের গরম জল সেদ্ধ হয়ে গেছে। দেখো কিছু খুঁজে পাবো কি, কিচ্ছু খুঁজে পাবো না, খুব লাল পিঁপড়ে হয়েছে আমাদের। ও বাবা রে, প্রচণ্ড লাল পিঁপড়ে হয়েছে, আর ওগুলো ফুটফুট করে কামড়াচ্ছে, চতুর্দিকে আমার ফুলে গেছে। বাবা রে, কোথায় না কোথায় চুলকাচ্ছে। হয়ে গেছে চাউমিন সেদ্ধ, এটা তো চাউমিন, এটা নুডলস। ঠিক আছে, এটাকে ঢেলে দিই। বাবা আবারও ভয় করে, জানো তো আমার এখন সারাশিটা ধরতেই ভয় লাগে। এটা হয়ে গেল। এবারে আজকে অতিরিক্ত বেশি জল দিয়ে ফেলেছি। এটা অ্যাকচুয়ালি লিভারের পক্ষেও খুব ভালো, বলেইছিলাম তো তোমাদেরকে যে এই যে জলটা আমরা খাই এটা লিভারের পক্ষেও খুব ভালো। এবং তোমরা বলবে বাবা বয়স হয়ে গেছে এখনও বেঁচে থাকার জন্যে কত কিছু করছে, বেঁচে কি আমি স্বাদে থাকতে চাইছি? আমার মেয়েটার বিয়েটা না দিয়ে আমি কি করে মরে যাই বলে, ওর বিয়েটা তো দেবো না। ওর যতক্ষণ না বিয়ে দিতে পারছি, যতক্ষণ না না যতদিন, ও যতদিন না বিয়ে দিতে পারছি ততদিন আমি মরতে পারবো। এমনি হও ততদিন আমাকে বাঁচতে হবে। তাই জন্যে সব কিছু, আমলকি, উচ্ছে, এই জল, কাঁচা হলুদ, কিছুই বাদ দেবো না। যে চা আমাকে পড়বে সেটা যত তিতো হোক, যত বেস্বাদ হোক, আমি খাবো। কি লেবুর রসটা ঠিক মতো রাখি করেছে ফল, না হলে ও সে ঠিক তো।
তাহলে তুই আমার নাম্বারটা ওরকম করে দেওয়া যায় না, না? এনে লেবু আছে তো, আর একটা লেবু ছিল, এনে আগে তুই এটা নিয়ে নে, আমার হাতের মধ্যে রয়েছে তো। এসে গেছে? আচ্ছা, আমায় বলবি, আমি নামবো। এনে চুপ করো, আমি দাদির কাছে যেতে ইচ্ছা করে না। কি বলবো বলছে, আয়া বৃত্তি করতে করতে জীবন শেষ হয়ে গেল। কারণ এখন তো আবার উনি খেয়ে রয়েছেন, তো উনি খেয়ে থাকলে তো উনি কোনোই কাজ করতে পারবেন না। যখন খেয়ে থাকেন না, যখন ভালো থাকেন, তখন যখন কাজে যান, কাজে যাওয়ার আগে হাগিসটা চেঞ্জ করে যান। এখন উনি কদিন খাবেন, তো কদিন তো আমার মেয়েকে চেঞ্জ করতেই হবে হাগিস। এইবারে এই যে এখন আমার মেয়ে গাওনা শুরু করে দিয়েছে, ভালো লাগে না, ভালো লাগে না। কী করবো বলো, সত্যিই ভালো লাগে না, ক্ষমতাও নেই, আর থাকলেও আমি এখন আর কাউকে করতে হয় না এরকম, কারোর বাড়িতে নেই, কারোর বাড়িতে আমার কপালে এটা করতে হয়। কি পাপ করেছি কে পারছি না, যেতে ইচ্ছা করে। তা আমি বলছি যে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি খাইয়ে চলে আসছি, ইয়ে করবো না, তোমার হাগিস চেঞ্জ করবো না, একটা দিন দিদি করবে। এখন করবে না, কিন্তু করতে তো হবে, তারপরে এখন আরো বিছানাটা ভিজিয়ে ফেলবে, তখন তো আমার আরো প্রবলেম হয়ে যাবে। ডেলি আমার ঘরে না এই অশান্তি, এই দাদিকে করতে যাওয়া নেই, মানে মাকে করতে যাওয়া নেই, ডেলি। যেমন একটা মাসে 12,000 টাকা, চারটিখানি কথা লোক রাখা। না, কিছু বলার নেই, কিছু বলার নেই, খুবই অশান্তি ডেলি ডেলি। আর কত বলবো তোমাদের,